যায় এবং যেই টাইপের কনটেন্ট আমি দেখি টিকটকার গালি হলো কবে থেকে কেন? যেমন টনি আপু যেটা করে টিকটকে এসে কাপড় বিক্রি করার কি আছে সেটা হচ্ছে আমি মেয়েদেরকে গ্রুম করব কারো কোনো আইডিয়া নাই এই সমস্ত মেয়েরা কোন লেভেলের ইনকাম করতেছে একটা পুরুষের ইনকাম ওরকম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মুক্তা। আবারও চলে আসলাম অনেক দিন পর কার সাথে আড্ডা দিতে, মঞ্জু আহমেদ। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি তো কালো। সেটা জানি, কালো মানুষ কালোই হয়, ভালো হয় না। তুমি ভালো, কালোই ভালো না। ওকে, হ্যাঁ আই এম গুড তা ভালো আছো? হ্যাঁ, অনেকদিন পর, আলহামদুলিল্লাহ। কত বছর পর আমরা শো করতেছি? যাই না, আপনি ধরে আনছেন আমাকে শো করার জন্য। জোরে বলো, আচ্ছা। তুমি আসতে বলতেছো কেন? না, ভাইয়ার নিউ সেট এটা। সেট পুরনো, শুধু চেঞ্জ হয়েছে আর কি। আগে নিচে ছিল, এখন হ্যাঁ, এখন প্রমোশন হয়েছে। বাট বিশাল বড় এবং মাশাআল্লাহ আপনি অনেক ভালো করতেছেন। সবসময় আপনার ওয়েল উইশারই ছিলাম, মানে এখনো ছিলাম। আছি। কেউ ভালো করে দেখে আসলে ভালো লাগে, কারণ বাংলাদেশে এখন এই জিনিসটা উঠে গেছে। মানুষ মানুষের আসলে পিছে কথা বলা, মানে যত নিচে টানা যায়, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখি এবং এটা নিয়ে কথা বলবো। আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম ভাইয়া, আমি কোনো একটা শোতে আমি হোস্ট হই আর আমার গেস্ট যে থাকুক না কেন, আমি এই টপিকে কথা বলবো। সবাই কিন্তু আমরা শান্তি চাই, সবাই কিন্তু আমরা চাই যে ভালো ভালো কাজ করব, কিন্তু রিয়েলিটিটা এমন, কি করে একটা মেয়েকে কটু কথা বলা যায়, সোশ্যাল মিডিয়াতে আজে বাজে মানে কথা বলা যায়, এবং কারো সাকসেস দেখলে ওটা সে নিতে না পেরে যে আজে বাজে কমেন্ট করা, ডিসকাস করা, খুবই বাজে এই জিনিসটা। যেমন প্ল্যাটফর্মের কথাই ধরেন, যে সমস্ত মেয়েরা কাপড় বিক্রি করতেছে, শাড়ি বিক্রি করতেছে, জুয়েলারি বিক্রি করতেছে, যেই প্রোডাক্টটি সে সেল করুক না কেন, আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের জনগণকে এবং তার বাইরেও কারো কোনো আইডিয়া নাই এই সমস্ত মেয়েরা কোন লেভেলের ইনকাম করতেছে, একটা পুরুষের ইনকাম ওরকম না, আইডিয়া নাই। তো মানুষের হ্যাপি হওয়া উচিত যে লাইক একটা মেয়ে বাসায় বসে সংসার দেখতেছে, ওর তার ফ্যামিলিকে দেখতেছে, পাশাপাশি সে হয়তোবা কাপড়ের বিজনেস করতেছে, না হলে শাড়ির বিজনেস করতেছে, না হলে জুয়েলারি বিজনেস করতেছে, ওর পার্লার হোয়াট এভার করতেছে। আমরা এটাকে সুন্দরভাবে দেখবো না, বিষয়টা আসে কিভাবে, টিকটকে এসে কাপড় বিক্রি করার কি আছে, কাপড় বেচুনি, কাপড় বেচুন। হ্যাঁ, এবং আমি দেখলাম টনি আপুকে এই কথাগুলো অনেক শুনতে হয়, তো আপু তো অনেক বোল্ড অ্যান্সার দেয়। তো আমার কথা হচ্ছে, যদি রেসপেক্টের কথা আসে, রেসপেক্টটা কই যায় মানুষের? যে তোমরা সেম কাপড় কিনতেছো আমাদের থেকে, বিকজ তোমরা না কিনলে এত হাজার হাজার পার্সেল পার ডে একটা কোম্পানি থেকে কেমনে যাচ্ছে? একটা সিঙ্গেল মেয়ে সে যদি পার ডে যদি 1000 পিস সেল মানে শাড়ি যদি সে যদি সাপ্লাই করে, ডেলিভারি করে, আপনি চিন্তা করতে পারেন তার সেই মেয়ে পার মান্থ কতটা শাড়ি সে সেল করে? আইডিয়াও করতে পারবে না, একটা ছেলে তো চিন্তাই করতে পারবে না, ভাবে কি আচ্ছা শাড়ি তো বিক্রি করে বা কাপড়ই তো বিক্রি করে না। ব্যাপারটা কিন্তু এরকম না, অনেক কষ্ট লাইভে এসে কাজ করা, অনেক কষ্ট আপনাদেরকে এন্টারটেইন করা। যেমন টনি আপু যেটা করে, উনি কিন্তু এন্টারটেইনারই। ইভেন আমাদের চট্টগ্রামের নসীন, ও কিন্তু এন্টারটেইনার, ও কিন্তু পার্সোনাল লাইফে ডিফারেন্ট, বাট আপনারা পছন্দ করেন। আর নেগেটিভ, যেমন আপনার শোয়ের কথাই বলি, নেগেটিভ ক্যাপশন মানে আপনার ক্যাপশন যদি নেগেটিভ না হয়, একটু খোঁচা মারা না হয়, দেখবেন দেখবেও না মানুষ, কিন্তু আবার গালিটা আপনাকেই শুনতে হবে, মঞ্জু ভাই এইভাবে ক্যাপশন দেয়, তার মানে এনা ভাই আপনি সবসময় ভয় ক্যাপশন দেবেন। হ্যাঁ, জাস্ট বললাম আর কি, যে এতগুলো প্ল্যাটফর্ম থেকে মানুষ এখন বিজনেস করতেছে, এটা আসলে আমাদের জন্য খুবই খুশির একটা ব্যাপার। সেটা টিকটক হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক, সেটা যেখান থেকেই হোক না কেন, আমরা মেয়েরা মেয়েদেরকে একটু সম্মান করব, এবং বাংলাদেশের যে মানুষ এদের আসলে সম্মান করা উচিত আর কি, এইটাই। অ্যান্ড টিকটক থেকে দেখা যাচ্ছে অনেকে যারা মিডিয়াতে আসতে চাচ্ছে তারা মিডিয়াতে আসতেছে, যারা বিজনেস করতে চাচ্ছে তারা বিজনেস করতেছে, এবং আমার টিকটকের মাধ্যমে কিন্তু অনেক 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 উপকার হয়েছে ভাইয়া। এবার যেই আমাকে যাই বলুক না কেন, মাঝে মাঝে মনে হয় কি, আমার ক্ষেত্রে না, আমি অনেকের ক্ষেত্রে দেখলাম, আমি হোস্টিং করতে অনেকের সাথে মানে এই প্রবলেমটা আমি ফেস করেছি, যে আপু টিকটকারটাকে এমনভাবে দেখে যেমন কি গালি দিচ্ছে, ও টিকটকার, কিন্তু ভাই তোমার কোনো আইডিয়া আছে তুমি টিকটকার বলে ওকে ছোট করতেছো, বাট ওর যেভাবে বিজনেস করতেছে, যেভাবে সে ব্লগিং করতেছে, বা মনে করেন ছোট ছোট ভিডিওস বানাচ্ছে, ওর এখান থেকে আর্ন মাইট বি তোমার চাইতে বেশি, ওর ফ্যামিলি দেখতেছে। সো কেউ ওটাকে ওভাবে দেখে না। আমি এটা বলছি না, ভালগার ব্যাপারটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে,
এটা টিকটক বলতে কোনো কথা না, কথা হচ্ছে তুমি যা দেখবা। টিকটকে বেশি হয়তো, না। সেজন্যই ভাই আমি তো বুঝি না, আমার কাছে তো আসে না, বিকজ আমি এরকম কিছু দেখি না, আমি আমার কন্টেন্ট দেই, আমি চলে যাই। এবং যেই টাইপের কন্টেন্ট আমি দেখি, টিকটকার গালি হলো কবে থেকে, কেন? না গালি হলো কবে থেকে না, মানে একটা ব্যাপার সে, আপনি যদি, আমি আপনাকে বলি, একটা মুভি দেখতেছিলাম আমি, ওখানে উর্মিলা মাতঙ্গর, হ্যাঁ। হ্যাঁ, ও একটা বললো বাংলাদেশ অনেকগুলো কান্ট্রির কথা, মুভিতে নাকি হ্যাঁ একটা ইন্টারভিউতে? মুভিতে আচ্ছা আচ্ছা, somehow হ্যাঁ কোনো হ্যাঁ একটা হ্যাঁ, মুভিতে রাইট। সে বলতেছিল, অনেকগুলো দেশের নাম নিল, খুব লাইক ও আমেরিকা, লাইক অস্ট্রেলিয়া, বাংলাদেশ যখন বসে সে চোখ টোক কুচকায়, লাইক মানে অনেক ছোট কান্ট্রি, মানে ওই কান্ট্রি থেকে, এই ধরনের একটা ব্যাপার ছিল। আমি যেহেতু বাঙালি, আমার জিনিসটা না মাথায় ঢুকে গেছে যে মানুষ কিভাবে বলে, মুখে বলার কিছু না, এক্সপ্রেশন হবে, টিকটকার লাইক বুঝাতে পারছে। আবার আপনি যদি ইনস্টাগ্রামে থাকলেন, তাহলে ইনস্টাগ্রামে খুব পশ মানুষরা থাকে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু জনসাধারণের কাছে নাই, মানে আপনি কাদেরকে টার্গেট করবেন, সে আপনি 500 টাকার একটা জিনিস বিক্রি করবেন, 500 টাকার জিনিস কিন্তু মোস্টলি আপনি ওই ক্লায়েন্ট পাবেন কিন্তু ফেসবুক বা টিকটকে। বুঝাতে পারছি ভাইয়া? আর এখন তো স্মার্টফোন সবার হাতে, সেটা রিক্সাওয়ালা হোক বা সবার, ওদের শিক্ষা আমাদের শিক্ষা আকাশ পাতাল। বাট তারপরেও যারা শিক্ষিত তারাও তো ওদের মতনই কাজ করতেছে, গালিগোলজ করা, ছোট করে কথা বলা, এইটা সেটা, মানে এই জিনিসগুলো আসলে নেওয়া যায় না। আমি এটা নিয়ে এই কারণে কথা বলছি না যে আমি এটা ফেস করেছি, আমি এরকম কোনো কিছু ফেস করি নাই আলহামদুলিল্লাহ, বাট আমি জানি আমাকে কিভাবে ডিল করতে হয়। দ্য ফ্যাক্ট হচ্ছে যখন অন্য মেয়েদের সাথে দেখি না, খুব খারাপ লাগে। এটা শুধু মেয়ে না, ভাইয়াদের ক্ষেত্রেও বলে, অনেক ভাইয়ারা তাদের বিজনেসের প্রয়োজনে তারা লাইভ করে। যেমন একজন আছে পাঠান বাজার, ভাইয়াটা খুব ভালো লাইভ করে এবং খুব ভিউজও হয়। উনি মানে হোলসেলার অ্যান্ড রিটেলার দুজন, মানে দুটোই করে। তো ওই ভাইয়াকে মানুষ এত অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে, মাঝে মাঝে দেখে আমি খুব অবাক হই, ভাই উনি ওনার বিজনেস করতেছে, কি কমেন্ট করে? মানে অনেক আমার লিটারালি মনে নাই এখন, মানে ছেলে হয়ে লাইভ করতেছে, মানে এই ধরনের কথাবার্তা, আপনি ওনার, আপনি লাইভ করতেছেন, মানে এই টাইপের। বাট সে কিন্তু তার লেভেল কেউ চিন্তাও করতে পারবে না, সে কোন টাইপের, কত পিসেস সে পার ডে হয়তো বা ট্রেড করতেছে, রাইট? সে কিন্তু ব্যাপারটাকে বিজনেস হিসেবে দেখছে। সে ভাবছে যে আমি একটা মডেল হায়ার করব বা একটা নায়িকাকে হায়ার করে একটা অ্যাড দিব 10 মিনিটে, এর চাইতে ভালো হচ্ছে এখন সবকিছু ইজিয়ার হয়ে গেছে, ফেসবুকে লাইভ করা, শর্ট ভিডিওস করা, বিভিন্নভাবে প্রমোশন করা যায় এখন ভাইয়া। তো সে হয়তো ওটাকে টুল হিসেবে নিছে, তার কাজের একটা পার্ট হিসেবে নিছে, কিন্তু মানুষ এটাকে কিভাবে দেখছে, এবং বেশিরভাগ তারাই কমেন্ট করবে যাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, ওরা লাইফে কিছু করতে পারতেছে না। বাট এখন কিন্তু এত স্কোপ বের হয়ে গেছে, আপনি চাইলেই কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে পারেন। তো আপনার যদি নেগেটিভ চিন্তা থাকে, আপনি নেগেটিভ দিকে অ্যাট্রাক্ট হবেন, স্বাভাবিক কথা। তো মেন্টাল হেলথ ভালো থাকা যেমন খুব ইম্পর্টেন্ট, আপনার মেন্টাল হেলথ ভালো থাকলে আপনি আরেকজনকে পজিটিভ কমেন্ট করতে পারবেন। আপনি নিজে ভালো নাই, তা আপনি আরেকজনকে নেগেটিভিটি আরেকজনের উপরে দিয়ে দিচ্ছেন, কাদা ছড়াছড়ি করবেনই। আমার কথা হচ্ছে একটা, যে আমি বুঝি না ভাইয়া, আমি একটা কথা বলি, আমার দুটো ফ্রেন্ড বা আমার বড় বোনের মতন আমার পাশে বসা একজন মানুষ আসলো, তারা দুজন দুটো কমেন্ট করলো, দুটোই নেগেটিভ। তা আমি সাবকনশিয়াসলি আমার মাথা দিক দিয়ে ওর দুটো পজিটিভ কথা বের হয়ে গেল। হ্যাঁ, তো এবার আপনি জিনিসটা বুঝেন, একই মানুষ, দুজন মানুষ দুটো কমেন্ট কথা দেখলো, মানে নেগেটিভ কথা বললো, আমি তার বিষয়ে পজিটিভ কথা বললাম। হ্যাঁ, আমরা তো কেউ ফেরেশতা না, আমাদের ভুল হতেই পারে, আমরা তো পারফেক্ট না। তো আমরা কেন আগে নেগেটিভটাকে হাইলাইট করব, কেন পজিটিভ না? আমরা তো জানি যে গাইতে গাইতে গায়, আমরা পজিটিভ কথা বললে আপনার মধ্যে কিন্তু এটা ইমপ্রুভ হবে। বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ ম্যানিফেস্ট, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা সবসময়, ও আমার বাচ্চা কিছু খায় না, আমার বাচ্চা কিছু খায় না, দেখবেন আসলে আপনার বাচ্চা কিছু খাবে না, কিন্তু আপনি ওই বাচ্চাটাকে এই কথাটা বলা বন্ধ করে দেন, আপনি চিন্তা করা বন্ধ করে দেন যে না আমার বাচ্চা ইনাফ খায়, আজকে থেকে বলা স্টার্ট করেন, দেখবেন আগামী 2-3 মাসের মধ্যে আপনার একটা চেঞ্জ। সো আমরাই আমাদের জন্য আসলে দায়ী যে নেগেটিভিটি আমরাই ছড়াই। আর ইটস লাইক নট একটা ওয়ার্ড, নেগেটিভিটি কি করে চর্চা করতে হবে সেই শিক্ষাটাও তো আমাদের নাই। আমি হয়তো বা এটা নিয়ে 2-1 লাইন বলতে পারি, বিকজ আমি এগুলো প্র্যাকটিস করি, আর আমি এটা খুব গর্ব করে বলি, একজন ভালো মানুষ হওয়ার জন্য একটা মানযুক্ত হুঁশ ইজ ইকুয়াল টু মানুষ বলি। এই মানে হুঁশে আপনার থাকার জন্য কি কি করা দরকার, আপনার মেন্টাল পিস দরকার। অ্যান্ড আরেকজনকে, যে মানুষ প্রশংসা করতে জানে না, সে কখনো বড় হতে পারবে না। আরেকজনের কাজকে যদি আপনি সুন্দরভাবে দেখতে না পারেন, মানে গুরুত্ব না দেন, সম্মান না দেন, আপনার কাজকে কেউ সম্মান দেবে না। তো এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং নিজের পাশাপাশি আপনাকে সোসাইটিকেও জানতে হবে, কারণ আমরা তো এমনি দুনিয়া থেকে চলে গেলাম হবে না, কিছু তো ভালো কাজ করে যেতে হবে। ভেরি ওয়েল সেড। কি বলে এটাকে, মুক্তা এখন কি নিয়ে বিজি? আমি ছোটবেলা থেকে আপনি জানেন বিজনেসের সাথেই ছিলাম, তো এখন আমি আমার দুটা সেগমেন্ট আসলে স্টার্ট করেছি, দুটা প্রজেক্ট সেগমেন্ট না। একটা হচ্ছে আমার স্যালন কুইন্স বাই বিউটি অ্যান্ড ব্রেভ,
এটা আমার চট্টগ্রামে, আমি কুলশিতে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট 6 মান্থ হলো, ভালোই চলছে। আর সেকেন্ড হচ্ছে লেটস গ্রুম বাই বিউটি অ্যান্ড ব্রেভ, এটা আমি লাস্ট একটা শোতে বলেছিলাম যে আমি ডিসেম্বরে লঞ্চ করব। তো ওটা আমি লঞ্চ করেছি জানুয়ারিতে। অ্যান্ড এখান থেকে আসলে আমার আরেকটা জার্নি স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমি মেয়েদেরকে গ্রুম করব, পাশাপাশি ব্যাপারটা এমন না বিজনেস টাইপ, আমি চাই মেয়েরা মানে গ্রুম হবে, পাশাপাশি হচ্ছে ভালো কাজ করবে। আর এই গ্রুমিংটা শুধু মডেলিংয়ের জন্য না, এই গ্রুমিংটা হচ্ছে সেলফ গ্রুমিং। এখানে মেন্টাল হেলথ থেকে শুরু করে আমরা সব সেগমেন্টই আমরা রাখবো। তো এইটাই হচ্ছে আমার প্ল্যান, ঈদের পরই আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব, এটা আর কি আমাদের ইচ্ছা আছে। ওকে, সো দিস ইজ লাইক টু প্রজেক্টস যেটা এটা হচ্ছে বিজনেস আমার আরো আছে, প্রোডাক্ট রিলেটেড বিজনেসও আছে। যেটা আমার কুইন্স বাই বিউটি অ্যান্ড ব্রেভ, ওখানেই আমার বিউটি অ্যান্ড ব্রেভের অলরেডি একটা অফিস আছে, ওখান থেকে আমি প্রোডাক্টের ডেলিভারিটা করি। সো আমার অফিস অ্যান্ড আমার দুইটা কোম্পানি একই সাথে একই জায়গায়। ক্লদিংটা ভাই আমি অন অ্যান্ড অফ করছি সত্যি কথা বলতে, কারণ আমি আসলে এতটুকু গুছিয়ে উঠতে পারছি না। সো লেটস সি, মানে আমি সামনে হয়তো আমার প্ল্যান আছে। ওকে, সামনে আমরা আবার আসবো। আমরা মুক্তার গল্প শুনলাম, শেষ করি আজকে। সে কেন শেষ করবেন ভাই, আপনি তো 3 লাইন কথা বলবেন। বিকজ এসে ওরা সবাই ঘুমাবে তো। ভাই আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ প্লিজ। আপনার প্ল্যানিং কি ভাইয়া? কি প্ল্যান? মানুষকে ধরে ধরে খালি বসাবেন এখানে, এটাই? আমার প্ল্যান আমি কাউকে বলতে চাই না এখনই। বলতে চাই আকাশে চাঁদ উঠলে এমনি সবাই দেখবে তো। আবার বলেন তো ভাইয়া। বললাম আকাশে চাঁদ উঠলে সবাই এমনি দেখবে তো। আপনার তো সবসময় অমাবস্যাই থাকে। যাই হোক, তুমি এত ফলো করো আমাকে, ওয়াও। ওরে আচ্ছা ভাইয়া, আপনি নিজের গায়ের উপর টেনে আনতে তো ভালো লাগে কেন বলেন তো? আপনার যেহেতু ভালো লাগে আপনাকে আমরা একটু উঠাই দিই। তুমি কি বললে বলো যে তুমি না, আমি সবসময় অমাবস্যা দেখি, তার মানে তুমি ফলো করো আমাকে? না, এখানে ফলোর কথা করতে গেলে মঞ্জু ভাই, আমি আসলে আপনাকে সেলিব্রিটি হিসেবে দেখি না, সত্যি কথা। আমি দেখি সেলিব্রিটি না, ইটস ওকে। না, আমি ওভাবে দেখি বাট আমি তো সেলিব্রিটি না। আচ্ছা যাই হোক, আমি কিছু জিনিস এখন আর না মিলাই যাই। বাট আমি তো সেলিব্রিটি না। আমি বলি তো, যখন কোনো মানুষকে মানুষ চিনে এবং রাস্তাঘাটে, আমরা যেহেতু অনেক কাজ করা হয়েছে, আমাদেরকে অনেক জায়গায় গেলাম, লাস্ট আমরা মাটিটা গেলাম, তো দেখা যায় মানুষজন ও মাটিটাও গেছো? আচ্ছা ওকে। কে গেছিল ও আচ্ছা, রাইট, আমি দেখেছি। রাইট কি ভাই এটা? যাই হোক, ওনার আশেপাশে সবসময় মেয়েরা থাকবে, এটা হচ্ছে কমন। আর সেকেন্ড হচ্ছে সেলফি, আর উনি খুব বিরক্ত হবে, I don't like selfies, of course. আমাকে তো এটা এই ভাবগুলো তো সেলিব্রিটিদের থাকে। বাট আমি যেটা বলছি, না, আমি তো প্রাইভেসি দরকার, বা প্রাইভেসি নাই মানুষজন, এটা একটা আলাদা সাইড। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আমি আপনাকে কখনো ওভাবে দেখিই না। আমি যে ডে ওয়ান থেকে আপনার সাথে কাজ করছি, আমি লাইক ভেরি ন্যাচারাল ছিলাম। একসাথে কিভাবে সুন্দরভাবে কাজ করা যায়, বা আরো নতুন নতুন কিভাবে চিন্তা, মানে সেলিব্রিটি ওয়ার্ডটা আমার ওভাবে কখন বলছি তুমি আমাকে সেলিব্রিটি হিসেবে দেখো? আমি তো বলি নাই। না, আমি দেখি না। আমি দেখি মঞ্জু ভাই, মানে যে জিনিসগুলোতে আপনার নলেজ ভালো, আমি ওগুলো নিয়ে আপনার সাথে কথা বলি, বা আমার যদি মনে হয় কোনো জিনিসে আপনার ইমপ্রুভ করা উচিত, সেটাও কিন্তু আমি আপনাকে বলি, একদম ডে ওয়ান থেকে বলি। ভাইয়া এগুলো বলবো না, কারণ আমি চাই না এগুলো মানুষ জনগণ জানে। ও আচ্ছা, রাইট। এটা আমি আপনাকে অফ ক্যামেরায় বলবো, এটা তো বলা যায় না এভাবে। ওকে, অফ ক্যামেরা আমাকে বলার পর আমিও নেক্সট শোতে আপনাদেরকে বলে দিব, টেনশন নিন না। জীবনেও বলবে না, ট্রাস্ট মি, জীবনেও বলবে না। না আমি বলে দেই তো। আমাকে একটা কথা বলছিল, যেটা আজকে শোতে বলে ফেলছে, সেটা হচ্ছে পজিটিভিটি ম্যানিফেস্ট করার জন্য। আমি কিছু একটা যেটা ওয়ার্ড বলি, যেটা দুষ্টুমি করে বলি, ধ্বংস বলি, বলতে মানা করছে আমাকে। তারপর জঘন্য বলি, সেগুলো বলতে মানা করছে আমাকে। তো ও বলছে যে পজিটিভ ওয়ার্ড। কিন্তু ভাই আপনার কি মনে হয় না, আপনার মধ্যে লাস্ট 2 ইয়ার্স, আমি আপনাকে 2022 থেকে চিনি, আপনার মধ্যে অনেক চেঞ্জ আসছে মনে হয়? ওটা তো তোমরা বলবো, দর্শক জীবনও বলতে পারবে না। আই নো ইউ। আই এম আ ভেরি পজিটিভ পারসন। আচ্ছা, ওইটা আমরা I'm a positive person, but anyways, Mukta, thank you for sharing your thoughts. খুব ভালো লাগছে। আর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তুমি প্রচুর গল্প করলা। গেস্ট আমি ছিলাম, কিন্তু আমার সাথে কোনো কথাই বলে নিজে সব বলে ফেলছে। সে নিজেই বলছে যে লাইক তুমি ইন্ট্রো দাও, তো ইন্ট্রো দিলাম আজকে। ইন্ট্রো দিয়ে আজকে আমাকে এত ধাক্কা দিছে বলার বাইরে না। প্রথম বলি কি এটা হবে, আমি আশা করি জানি আরেকটা, তারপর বলি কি হুট করে ক্যামেরার সামনে বলি কি ইন্ট্রো দাও। ইন্ট্রো দিয়ে শেষ করে ফেলছে। বাট না, ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ গুড। তুমি খুব সুন্দর করে কথা বলো। ভাইয়া আপনি এই লাইনটা চেঞ্জ করেন। It was an amazing, আর বলেন না। It was good বলছি আমি। না, এর আগে amazing বলছেন। It was amazing, yeah. সবাইকে সেম ডায়লগ মারে। ও আচ্ছা, তোমার it was awesome. না, আরেকটু ক্লাসিক। না বলেন না, ক্লাসিক শুনতে শুনতে টায়ার্ড আমি। Pretty? না, pretty তো আমি। It was glorious.
আচ্ছা আমি আইল ফাইন্ড আউট আ নিউ ওয়ার্ড। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর মুক্তা কিছু বলবে, শেষ করো তুমি, কজ আজকে তুমি হোস্ট, আমি তো আসলে বাট আমরা যেটা বললাম, হোস্ট না, হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ সেটটা চেঞ্জ হয়েছে আমাদের, আগে নিচে ছিল এখন উপরে উঠছে, একটু বড় হয়েছে এবং জাস্ট এখন রেগুলার এখন থেকে শো শুরু হবে। মুক্তা উইল ডেফিনেটলি ডু সামথিং, ওর একটা শোয়ের প্ল্যান ছিল, ও সেটা করবে ইনশাল্লাহ। ও যেহেতু চিটাগাংয়ে থাকে, বাট ঢাকায় আসা মাত্রই আসলে ঢাকায় এসে একটা, ও আগে থেকে শো করতেছিল আমাদের এখানে, তুমি একটা দুটো শো করছো অলরেডি আমাদের এখানে, রাইট? এবং খুব ভালো হয়েছে। হ্যাঁ ইট ওয়াজ অ্যামেজিং। না ইট ওয়াজ গ্রেট। ওকে, সো মুক্তা শুরু করবে আবার এখানে। থ্যাংক ইউ, বলো শেষ করি। আচ্ছা, আজকে আমাদের আসলে আড্ডাটা ওরকম প্ল্যানিং করে কিছু ছিল না। দ্য কোর পয়েন্ট, ভাইয়া যখন বলছিল কিছু নিয়ে কথা বলো, সো আমি কোর পয়েন্ট এটাই বলতে চাই, আমরা সবাই সবাইকে সম্মান করব, দ্যাটস ইট। সবাই সবার কাজকে সম্মান করব, পজিটিভ জিনিস আমরা চিন্তা করব, মানে মাথায় চিন্তা করব, মুখে না। মুখে যা তা বলা যাবে না, আমরা বলতে পারি না যা তা। আমার মা এটা সবসময় বলে, মুখ আছে তার মানে না আমরা যা তা বলতে পারি না। সো মানুষকে সম্মান করা খুব ইম্পর্টেন্ট, সেটা সে যেই লেভেলেরই হোক না কেন, ছোট হোক আর বড় হোক। সো এতটুকুই। তো আমরা পজিটিভ একটা বাংলাদেশ চাই এবং পজিটিভ একটা এনভায়রনমেন্ট চাই, এই তো। ভোট ফর মুক্তা। থ্যাংক ইউ।